গর্ত খনন করতে করতে আল্লাহ রাসূলের একজন সাহাবা নাম হচ্ছে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে আসলেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি একটু বাসার দিকে যেতে চাই। আল্লাহ রাসূল বলতেছেন, জাবের রে, বাসার দিকে কেন তুমি যেতে চাও? হযরতে জাবের বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, পেটের মধ্যে বড্ড ক্ষুধা, পেটের মধ্যে বড্ড ক্ষুধা, ক্ষুধার তাড়না সহ্য করতে পারতেছি না, পেটের মধ্যে আমি পাথর বেঁধেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পেট বের করে পাথরটা দেখাচ্ছে। অপরদিকে রাসূলুল্লাহ বলতেছেন, জাবের, তোমার যদি এই অবস্থা হয় তাহলে তুমি রাসূলের পেটের খবর কি তুমি রেখেছো? একবার রাসূলের পেটের দিকে তুমি তাকাও, আবার রাসূলের পেটের মধ্যে দুইটা পাথর বাঁধা। আল্লাহু আকবার! রাসূলের পেটের মধ্যে কয়টা পাথর বাঁধা? দুইটা। হযরত জাবের বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে বাসায় আমি যেতে চাই, আপনি যদি একটা বার আমাকে অনুমতি দেন। আবার রাসূল বলতেছেন, জাবের, বাসায় কেন যাবা? হযরত জাবের বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ক্ষুধা নিবারণের জন্য নয়, আপনার খাবারের ব্যবস্থা করার জন্য আমার অনুমতির প্রয়োজন। আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনার মেহমানদারি করাতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? হযরত জাবের বাড়ির দিকে গেলেন। বাড়ির দিকে গিয়ে বিবিকে ডাকতেছেন, বিবি রে, বাসার মধ্যে খাবার দাবার কোনো কিছু আছে নাকি? আল্লাহ রাসূল বড্ড অনাহারে রয়েছে, পেটের মধ্যে দুইটা পাথর বেঁধে আছে। বিবিরে, খাবারের ব্যবস্থা করাও, আমি রাসূলকে মেহমানদারি করাবো, এই কথা দিয়ে এসেছি। বিবি অপর দিকে বলতেছেন, বাসার মধ্যে খাবার দাবার তেমন কিছু নাই, সামান্য 1 থেকে 1.5 কেজির মতো আটা রয়েছে, আর একটা বকরির বাচ্চা রয়েছে। এই বকরির বাচ্চাটা জবেহ করে দিয়ে আপনি তৈরি করে দিয়ে আল্লাহ রাসূলকে গিয়ে দাওয়াত দেন। হযরত জাবের ছাগলের বাচ্চাটাকে জবাই করলেন। জবাই করার পরে তৈরি করে দিলেন, বিবি রান্না করলেন। রান্না করার পরে হযরত জাবেরকে বলতেছেন, যান আল্লাহ রাসূলকে গিয়ে দাওয়াত দিয়ে দেন, ইনভাইট করে আসেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূলের সাথে যেন 2-4 জন আসে, তাদের কথাও আপনি গিয়ে কানে কানে বলে দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? এমত অবস্থায় ভরা মজলিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জাবের গেলেন। জাবের বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে মেহমানদারি করাবো, এই কথা বলে আপনার কাছে অনুমতি নিয়ে বাসার মধ্যে গিয়েছি। শুধু আপনি নন, বিবি বলেছেন আপনার সাথে 4-5 জন যদি যায় কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ বলেন। এই ভরা মজলিসের মধ্যে কেউ যদি দাওয়াত দেয়, তো ওই দাওয়াতটা সবার সামনে আল্লাহ রাসূল উপস্থাপন করা দরকার, আছে না নাই? সবার পেটের মধ্যে ক্ষুধা আছে না নাই? এই যে ওরা গর্ত খনন করতেছে, পরীক্ষা খনন করতেছে, ওদের পেটের মধ্যে ক্ষুধা আছে না নাই? জ্বালা আছে না নাই? ওরা তো অনাহারে অবস্থায় রয়েছে। এমত অবস্থায় খাবারের কথা শুনে সবার মনে আনন্দ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনসম্মুখে সমস্ত সাহাবাদেরকে বলতেছেন, সাহাবারা, যেই কাজের মধ্যে নিয়োজিত রয়েছে সমস্ত কাজগুলো এই মুহূর্তে স্টপ করে দাও। চলো জাবেরের বাসায় যাব। দাওয়াত দিয়েছে কয়জনকে? কথা কি বুঝতে পারেন নাই? না, দাওয়াত দিয়েছেন, বিবি বলেছেন, আল্লাহ রাসূলের কানে কানে গিয়ে আপনি বলবেন, আপনি সহ 4-5 জন সাহাবাকে খাওয়ার মতো আমাদের ঘরের মধ্যে খাবার প্রস্তুত রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ রাসূলের সাথে আরো 4-5 জন সঙ্গী করে নিয়ে উনি আসবেন। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু আল্লাহ রাসূল কি করেছেন? সবাইকে দাওয়াত দিয়েছেন, সবাইকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে সমস্ত সাহাবারা হযরত জাবেরের বাড়ির দিকে রওনা করতেছেন। এমত অবস্থায় হযরত জাবের রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আগে একটু অনুমতি দেন, আমাকে বাসায় যাওয়া লাগবে। রাসূল তো বুঝতে পেরেছেন জাবের কেন বাসায় যাবে।
অপর দিক দিয়ে জাবের বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বাসার মধ্যে যেতে হবে আগে, কারণ এতগুলো মেহমানদারি করার মতো একটু ব্যবস্থা তো আমাকে করতে হবে, প্লেট পরিষ্কার করতে হবে, পানি রেডি করতে হবে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আগে বাসায় যাই। আল্লাহ রাসূল বলতেছেন, জাবের, তুমি হয়তো বুঝতে না পারো, কিন্তু আমি রাসূল, এই কথা তুমি মাথায় রাখো। কিন্তু আমি বুঝতে পেরেছি যে তুমি দাওয়াত দিয়েছো মাত্র 4-5 জনের, আর 1000 মানুষ নিয়ে তোমার বাসায় যাব। কথা সেটা নয়, কিন্তু তোমার পেটের মধ্যে কামড় দিয়েছে, এটা হচ্ছে বড় কথা। কথা বলেন ঠিক কিনা? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় গেলেন, বিবিকে গিয়ে বলতেছেন, বিবি, আল্লাহ রাসূলকে আমি দাওয়াত দিয়েছি 4-5 জন, কিন্তু খন্দকের ময়দানে যতগুলো সাহাবা রয়েছে উপস্থিত, সমস্ত সাহাবাকে আল্লাহ রাসূল দাওয়াত দিয়েছেন, আমাদেরকে এই অ্যাবিলিটি আছে নাকি? বিবি বারবার বলতেছেন, আমি তো তোমাকে বলেছি কানে কানে বলার জন্য, কানে কানে বলেছো কি? জাবের বলতেছেন, নিশ্চয়ই কানে কানে বলেছি। বিবি আবার বলতেছে, ভালো করে দেখো তো রাসূলের কানে কানে বলেছো নাকি? এই কথার জবাবে জাবের বলতেছেন, নিঃসন্দেহে আল্লাহ রাসূলের কানে কানে এই কথা বলেছি। এরপরে বিবি বলতেছে, রাসূল যেহেতু এই কথা বলেছেন, আমরা মেহমানদারির জন্য 4-5 জনের খাবারের ব্যবস্থা করেছি। 4-5 জনের খাবারের ব্যবস্থা করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর অগাধ বিশ্বাস রেখে বিবি এই জবাব দিচ্ছে। ঈমান কত বড় জিনিস, ঈমান কত বড় জিনিস। বিবি বলতেছেন, আমরা তো মাত্র 4-5 জনের খাওয়ানোর দায়িত্ব নিয়েছি, আর বাকি যতগুলো সাহাবা আমাদের বাড়িতে আসবে সমস্ত সাহাবাদের খাবারের দায়িত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করবেন। পড়ি সুবহানাল্লাহ। হযরত জাবেরকে আল্লাহ রাসূল বলতেছেন, জাবের, তোমার বিবি যে রান্না বান্না করেছে, যেই বকরির মাংস রেডি করেছে, ওই বকরির মাংসের যে ঢাকনা রয়েছে, ওই ঢাকনাটা আমি না যাওয়া পর্যন্ত খুলতে তুমি নিষেধ করবে। রুটি যেগুলা রেডি করেছে, আমি রাসূল না যাওয়া পর্যন্ত তোমরা আমার আগে ওই ঢাকনা খুলবা না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবেরের বাসায় গেলেন। জাবেরের বাসায় গিয়ে আল্লাহ রাসূল বলতেছেন, জাবের, যে রান্নাগুলো করেছো রান্নাগুলো সামনে নিয়ে আসো। সামনে নিয়ে আসার পরে আল্লাহ রাসূল বিসমিল্লাহ বলে ওই মাংসের পাতিলের ঢাকনা খুললেন, মুখ থেকে থুথু মোবারক মিশ্রিত করলেন, রুটির ঢাকনা খুললেন, রুটির খামিরের মধ্যে থুথু মোবারক নিক্ষেপ করলেন। তার বিবিকে একটা নির্দেশ দিলেন, তুমি যখন মেহমানদারি করাবা, পাতিল থেকে যখন গোশতগুলো তুমি বানাবা, গোশতের ঢাকনাটা পুরাপুরি তুলবা না, অর্ধেকে ঢেকে রেখে অর্ধেক থেকে মেহমানদারি করাবা। রুটি যে খামির রয়েছে ওই খামিরটা পুরাপুরি খুলবা না, অর্ধেক রেখে অর্ধেক থেকে খামির নিবা আর রুটি তৈরি করবা। এমতো অবস্থায় রাসূল যেভাবে বললেন ঠিক সেভাবে কাজ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে বলতেছেন, জাবের, তোমার সব কিছু কি প্রস্তুত? জাবের বলতেছেন, সব কিছু রেডি হয়েছে। আল্লাহ রাসূল বলতেছেন, 10 জন সাহাবা দাও। 10 জন সাহাবা জাবেরের বাড়িতে বসলেন, পেট ভরে খেলেন, মন যা চায় যতগুলো চায় সব কিছু খেয়ে ফেললেন। 10 জন খেয়ে উঠে গেলেন, আবার 10 জন আসলেন, আবার 10 জন খাওয়া শেষ করে চলে গেলেন, আবার 10 জনকে পাঠালেন। 10 জন করতে করতে এমতো অবস্থায় 1000 জনকে খাওয়ানো শেষ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বরকতের কথা ওরা কখনো চিন্তা করতে পারে নাই, ওরা এই সিদ্ধান্তের কথা কখনো চিন্তা করতে পারে নাই। এরপরে যখন সবাই খাওয়া শেষ করলো, শুধু খাওয়া শেষ করেন নাই, প্রত্যেকটা সাহাবা এত পেট পুড়ে খেয়েছে, এত পরিমাণে খেয়েছে, ওরা বলতেছে এত মজাদার খাবার, এত পেট পুড়ে খাবার আমরা আর কোনোদিন মদিনার জমিনে খেতে পারি নাই। সুবহানাল্লাহ বলবেন না? কোনোদিন খেতে পারি নাই। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদের কিনে আল্লাহ রাসূল নিজেও খানা খেলেন। খাওয়ার পরে, খাওয়া শেষ হওয়ার পরে আল্লাহ রাসূল হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, জাবের,
এবার তোমার পাতিলের কাছে নিয়ে যাও। পাতিলের কাছে নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন বিসমিল্লাহ বলে পাতিলের ঢাকনা তুললেন, দেখলেন যেই পরিমাণ মানুষকে দাওয়াত করেছেন, যেই পরিমাণ মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ 4-5 জন সাহাবাকে দাওয়াত করেছেন, এই 4-5 জন সাহাবাকে খাওয়ানোর মতো খাবার এখনো পাতিলের মধ্যে রয়ে গিয়েছে। বলি সুবহানাল্লাহ। এখনো 4-5 জন মানুষকে খাওয়ানোর মতো খাবার পাতিলের মধ্যে পরিপূর্ণ করে দিয়েছেন কে? ভাই সব রিজিকের মালিক কে? খাওয়াতে পারেন কে? তাহলে পৃথিবীতে আমরা এসেছি, খাবার নিয়ে আমাদের কি কোনো টেনশন আছে?